লিপি স্কুলে সকলকে জানাই শুভ সকালের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকে প্রি স্কুলে যে গল্প চলছে, দুদিন শনিবার রবিবার একসাথে সারা দেখেছেন। আজকে আবার গল্পে ফিরে এসেছি। আজকে আবার থাকবে একটা গল্প, শেয়ালের পাঠশালা। আপনারাও শুনতে থাকুন, আমার কচিকাচারাও শুনতে। কিসের গল্প? শিয়ালের পাঠশালা। একটা নদী ছিল, তো নদীতে কি থাকে? কুমির থাকে। কুমিরের 7টা ছানা ছিল। কুমিরের পাশে যে জঙ্গল আছে, সেই জঙ্গলে একটা গুহাতে একটা চালাক শিয়াল থাকে। শিয়ালকে কি বলে? শিয়াল কি বলে না? এবার কুমির কি করলো? তার ছানাদেরকে ডাকতে, আয় বাচ্চা আমার কাছে, শোন, আমরা আর কতদিন বোকা হয়ে থাকবো? কুমির বোকা বলে না, বোকা কুমির। এবার বলছে আমরা আর বোকা হয়ে থাকবো না, আমরা চালাক হবো। চালাক হতে গেলে কি করতে হয়? পড়াশোনা করতে হবে। বুদ্ধি আনতে গেলে কি করতে হবে? পড়াশোনা করতে হবে। বলছে তাহলে তোমাদের 7 জনকে চলো কোথায়? শিয়ালের পাঠশালায় ভর্তি করতে হয়, শিয়াল পণ্ডিতের কাছে দিয়ে। এবার পরের দিন সকালবেলায় সেই কুমির, বাবা কুমির 7টা তার সন্তানদের নিয়েছে ছানাতে দিয়ে দিয়ে কোথায় গেল? শিয়াল পণ্ডিতের কাছে। শিয়াল পণ্ডিত, শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, বাড়িতে আছো নাকি? শিয়াল পণ্ডিত দেখছে এত সকাল সকাল কে আমাকে ডাকে, কে ডাকো, কে তুমি? বেরিয়ে এসে দেখছে কুমির। কি হলো কুমির ভাই? তো বলছে শিয়াল পণ্ডিত, আমরা তো বোকা, তাই তোমার পাঠশালায় আমার এই 7টা সন্তানকে আমি রেখে যাবো, একটু পড়াশোনা করে যেন একটু বুদ্ধি হয়। এবার শিয়াল পণ্ডিত দেখছে আমার ভালোই হইল, বলছে ঠিক আছে, তুমি তাহলে রেখে যাও, কোনো অসুবিধা হবে না। আমি এক এক করে 7 দিনেই 7 জনকে পণ্ডিত করবো। আমি হইলো 7 দিনেই 7টা পণ্ডিত হয়ে যাবে। তাহলে কিন্তু শিয়াল পণ্ডিত, আমি কিন্তু রোজ সকালবেলায় আসবো আমার ছানাদেরকে দেখতে। ঠিক আছে, এসো। এবার প্রথম দিন গেছে, গিয়ে কুমির ছানায় একজনকে ডেকেছে। আচ্ছা কুমির ছানায় একজন আইসো, আজকে আমি তোমাদের একজন কানা খানা কানা খানা কেমন লাগে কুমির ছানা? কুমির ছানা শিয়ালের কাছে এসে শিয়াল কুমির ছানাকে খাবার খেয়ে কি করছে? পরের দিন সকালবেলাতে গিয়ে এসে বাবা কুমির দেখতে এসছে তার সন্তানদেরকে। শিয়াল পণ্ডিতের কাছে কুমির বাবা দেখতে এসছে, বলছে আমার সন্তানদেরকে ডাকো, আমি দেখি কেমন আছে। এবার শিয়াল খুব চালাক, গুহার ভেতর থেকে একটাকে করে বললো, একজনকে নিয়ে এলো, এই দেখো এক্কা, একটা কি বললি? এক্কা দিয়ে একজনকে দেখিয়ে দিল, সেটা আবার ভয় চলে গেল। এই দেখো দক্কা, সে আবার দেখা দিয়ে বাবাকে ভয় চলে গেল। এই দেখো টেক্কা, 3 নম্বরকেও বাবা দেখলো, আবার ভয় চলে গেল। এই দেখো চৌকা, 4 নম্বর দেখলো, ভয় চলে গেল। আর একই রকম দেখতে ছানাগুলো। এই দেখো পাঁচকা, যে 5টাও চলে গেল। এই দেখো ছক্কা, যে দিচ্ছে আর তো আর নাই, সেই হিসাবটা আগে। এবার ওর শিয়াল পণ্ডিতের বউ বলছে, এবার কি দেখাবা? আরে ধুর, তুমি চুপ করো তো, কুমির বোকা, বুঝতেই পারবে না। সেই প্রথমে যাকে দেখেছিল তাকে আবার নিয়ে এসছে, এই দেখো ছক্কা, ভালো ভালো আমার
খুব ভালো আছে, খুবই ভালো। আজকের মতো আমি বাড়ি যাই, আবার কাল আসবো। ঘরে ঢুকে গেল, কুমির আবার চলে গেল। এবার আবার সইতে লেগেছে। এবার বলছে 6 জন আছে, আর কজন ছিল? 7 জনের মধ্যে একটা খেয়ে নিয়েছে। কজন ছিল? 6 জন। বলছে আর একজন এসো বাছা, আমি পড়াই আছি। আবারও তাই বলছে, কানা খানা গানা খানা, কেমন লাগে কুমির ছানা? কানা খানা গানা খানা, কেমন লাগে কুমির ছানা? এবার দ্বিতীয় জন এসছে, খেয়ে নিচ্ছে কপাস করে। তাহলে কটা থাকলে? 5টা। এবার রাতের বেলায় সবাই সকালবেলায় আবার কুমির বাবা এসে, ও শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, আমার বাচ্চাগুলোকে একবার ডাকো, আমি দেখি। আবার ওই করে 1 কাপ, 2 কাপ, 3 কাপ, 4 কাপ, 5 কাপ, 5টা আছে, আর তো নাই। আবার ঘুরিয়ে আবার যে একা ছিল 6 কাপ, আবার যে লোকটা ছিল 7 কাপ, 7টা দেখে দিল। কুমির দেখছে, বোকা বুঝতেই পারল না। কুমির দেখছে আমার 7 জনাই ঠিকঠাক আছে, আর ও ছানাগুলো একই রকম দেখতে, আর বুঝতে পারিনি। ও আমার খুশিতে বাড়ি চলে গেল। শিয়াল আবার ঘরে ঢুকে গেল। আবার একজনকে ডেকেছে, এসো বাছা, আজকে আর একজনকে শিখাই। কজন আছে? 5 জন না, 8 জন আছে তো আজকে, 2 জন খাওয়া হবে। হ্যাঁ, এই করে বসে দিয়ে এবার ওর পিছিয়ে বসো, পিছিয়ে বসো। এবার আর একজন এসছে, ওকেও তাই বলেছে, পড়াচ্ছে কি? কানা খানা গানা খানা, কেমন লাগে কুমির ছানা? কানা খানা গানা খানা, কেমন লাগে কুমির ছানা? এ কপাস করে খেয়ে নিচ্ছে আর একজনকে। তাহলে 5-এর মধ্যে আর কত থাকবে? 4। এবার খেয়ে নিয়ে কুমির বলছে, আবার সকালবেলায় বাবা অমনি করে খেতে 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 শেষে তখন একটা দাঁড়িয়ে পড়েছে। তখন আর কি করবে? একটা যখন তখন দেখছে ওর বউ বলছে রাতের বেলায়, খেতে খেতে তো সবই খেয়ে দিলাম, তাহলে এবারে খেতে যখন একটা, তাহলে এটা যদি আমরা আজকে খেয়ে নিই, কালকে কুমির আসলে কি দেখাবা? তাই তো, তাহলে এক কাজ করি, আমরা খেয়ে নিই, দিয়ে এখান থেকেই পালিয়ে যাই। বোকা কুমির আমাকে খুঁজেই পাবে না। এবার রাতের বেলায় শেষ, এবার একটা আছে, খানা খানা, কেমন লাগে কুমির ছানা? দিয়ে কপাস করে সে একটা গেছে। দিয়ে রাতের বেলাতে ছুটতে 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 সেই বন জঙ্গল ছেড়ে অন্য জঙ্গলে যাবে বলে বেরিয়ে পড়েছে। আর দিয়ে যেতে 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 সকাল হয়ে গেছে, আর সকালবেলায় আবার কুমির আসছে। সকালবেলায় কুমির চলে আসছে তার সন্তানদের দেখতে বলে। এবার দেখছে যে নদীর জলে ভেসে ভেসে শিয়াল আর শিয়ালের বউ পালাচ্ছে। এবার কুমির দেখছে কি ব্যাপার, পালাচ্ছে কেন? তাহলে কি আমার সন্তানদেরকে খেয়ে ফেললো? ওই দেখি তো, ছুটতে গিয়ে গুহায়, ও শিয়াল পণ্ডিত, ও শিয়াল পণ্ডিত, কেউ নাই। গুহার ভেতরে গিয়ে দেখছে ওর সন্তানদের 7টা মাথা ধরে আছে, সন্তানরা না। ওরে রাখা শিয়াল, তুমি 7টা সন্তানকে খেয়ে নিয়েছ। এবার আমি বোকা তাই, আমি দেখি জলে তোমরা আছো, আমি যাই গিয়ে টপাস করে জল নেবে, ওদেরকে টপাস করে ধরে দেবো। গিয়ে টপাস করে জলে নেবে পড়ছে। সাঁতরাতে গিয়ে শিয়ালের হাতে একটা লাঠি ছিল, শিয়াল পণ্ডিত ওর পা ধরতে গিয়ে লাঠিটা ধরেছে, লাঠি ধরে দিয়েছে। দিয়ে তখন ওর বউকে বলছে, আমাকে কে ধরে টানছে মনে হচ্ছে, তাহলে কুমির চলে এলো নাকি? তাহলে আমি লাঠিটা ছেড়ে দিয়ে চলে যাবো। লাঠিটা ছেড়ে দিয়েছে, ওর পা ধরতে পারলে উঠে পড়ছে। এবার কুমির বলছে, আজকের মতো তুমি ছাড়া পেলে, আমি কালকে তোমাদেরকে দেখি। তোমরা তো কোথায় এলে আমি দেখতে নিলাম। এবার কাল খুঁজতে খুঁজতে আবার এসে চুপ করে জঙ্গলের ধারে কুমির বসে আছে। এবার
শিয়াল শিয়ালের বউ শিকার করতে এসছে। এবার চুপ করে মরার মতন পড়ে থাকবো আমি, তাহলে আমাকে খেতে চলে আসবে। এবার নদীর ধারে কুমির কি করেছে, মরার মতন পড়ে আছে। এবার শিয়াল আর শিয়ালের বউ কুমিরটা মরে গিয়েছে গো, ওদেরকে আজকে খায়। এবার শিয়াল বুদ্ধিমান, ও বলছে দেখি একটু তো পরীক্ষা করে বেঁচে আছে নাকি। এবার শিয়াল বলছে আমরা আমার বাসি মরা খাই, তুমি যদি একটু নড়ে চড়ে তাহলে খাবো। এবার তুমি দেখছি তাহলে তো আমি একটু নড়ি, তাহলে আমাকে খেতে আসবে। এবার যে এমনি করে একটু লেজটাকে নড়িয়েছে, করে লেজটাকে নড়িয়েছে, আর শিয়াল শিয়ালের বউ বলছে এরে তো বেঁচে আছে, চল 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 চল, পালিয়ে গেল। আর তুমি দেখছি আইও আমি দেখা হয়ে গেলাম, যা কাল আমি খাবো। শিয়াল পালিয়ে গেল, আইও খেতে পারবো না। কাল দেখছে পুকুরের ধারে মাছ ধরতে এসছে শিয়াল শিয়ালের বউ। এবার চুপ করে জলের ভিতরে কুমির বসে আছে, খাবে বলে। জলে নামবে মাছ ধরতে আর খাবে। এবার জলে দাঁড়িয়ে শিয়াল দেখছে একটু পরীক্ষা করে নি কুমির আছে কিনা। বলছে আমরা আবার পরিষ্কার জলে মাছ ধরতে পারি, তাহলে আমরা একটু জলটা ধুলা হলে মাছ ধরতে পারি। আর কুমির দেখছে আমি একটু জলটাকে ঢুলিয়ে দিই, তাহলে ওরা জলে নামবে। যে জলটাকে একটু ঢুলিয়ে দিয়েছে কুমির, আর শিয়াল ভিজে গিয়েছে দেখে কুমির আছে, এবারও পালিয়ে গেল, মাছ ধরতে আর নামলো না। তাহলে কে চালা, শিয়াল চালা বোকাকে কুমির। এবারও ওরা পালিয়ে গেল, আর পাইল না। দাঁড়াও, আজকে জল দিতে পারলাম না, কাল আমি কাদার ভেতর বসে থাকবো, তোমরা কামড়া দিতে। এবার পরের দিন কাদার ভিতরে চুপ করে বসে আছে। আর দিয়ে আবার শিয়াল চলে এসছে, এসে বলছে দাঁড়াও আজ একটা পরীক্ষা করে নি। বলছে একটু যদি নড়ে চড়ে একটা কাঁকড়া দেখা যায় তাহলে কিন্তু আমরা এখানে নেমে কাঁকড়া দিই। আর তখন তুমি শুনতে পেয়ে গেল, ও কি করেছে, একটা কাঁকড়াকে এমনি করে মাথায় তুলে এমনি করে তুলে দিচ্ছে যাতে কাঁকড়াটা দেখতে পায়, দিয়ে ঝপাস করে নামে। যে কাঁকড়াটা উঠেছে আর শিয়াল বলছে চল 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 পালাই, এখানেও কুমির আছে, পালিয়ে গেছে। শিয়াল বলছে আমাকে বারবার আছে, কি করা যায়, আমি তো শিয়ালকে আর ধরতে পারছি না। তাহলে আমি এবার বন জঙ্গলে থাকছি, শিয়াল জলে থাকছি না, ধরবো বলে ধরতে আর পারছি না। আমি তো বারবার বোকা মেনে যাচ্ছি, কিছু করতে পারছি না। তাহলে মনের দুঃখে তুমি কি করলো, বাসায় ফিরে গেল। আর শিয়াল পণ্ডিত বুদ্ধি